জীবনের অর্ধেকটা সময় রেল ক্রসিংয়ের সামনে দাঁড়িয়েই কেটে গেল। রোজ এই একই নাটক দেখতে দেখতে বোর হয়ে গেছি। ওদিকে আমার চোখের সমস্যা, তাই ওষুধ কিনতে গেলাম সুনয়নে। আজ অন্য দিনের চেয়ে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, তাই ভাবলাম একটু নদীর ধার থেকে ঘুরে আসা যাক। কিন্তু নদীতে যাওয়ার আগে এই যে আবর্জনা স্তূপটা পড়ে, সেখানে নাক রাখা দায়, তাকানো তো যায়ই না। তমলুক শহরের যত আবর্জনা যেন এখানেই আছে। খুব অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে বেশ কয়েকটা মুসলিম পরিবার বাস করে, দেখে ভারী খারাপ লাগে। সেই সঙ্গে অবাক হয়ে যে আমরা কত ভালোই না রয়েছি তাদের তুলনায়। নদীর এই অংশটি ভীষণ অদ্ভুত। চর রয়েছে মাঝখানে, আর তার চারদিক দিয়ে সরু জলের ধারা, কিন্তু বেশ গভীর। 16 ফুকার গঙ্গার চান হয়। ওরে বাস, গঙ্গার ঘাট যেখানে গঙ্গার ঘাট, ওইটা দেখি মেশিন লাগানো আছে, স্টিমার ঘাট না যেতে হবে। এগুলো কোনটা মেশিন? হ্যাঁ, ওইটাতে মেশিন লাগানো আছে নৌকাটা। হ্যাঁ, পৌষ মাসে গঙ্গা ঠাকুর। গঙ্গা মেলা, হ্যাঁ, গঙ্গা মেলা। হ্যাঁ যাবো তাহলে। কি এইখানে আমাদের এই চড়াই হবে, আর সেই 16 পুকুরে ওখানে দুই জায়গা। নৌকা না কি বলে তো? বাহ, কোনটা নৌকা? যেটা রাখা আছে, হ্যাঁ ওটা তো নৌকা। ট্রলার, নৌকা। ট্রলার না বালি তোলা? এই যে বালি তুলছে, এই তো। সেদিন আমার সঙ্গে বাড়ি ফিরছিল সোমা, আর আমি তো ঠিক করেই রেখেছি নদীর ধার যাবই যাব, তাই ওকেও সঙ্গে নিয়ে নিয়েছিলাম। আর এই যে বেশ কয়েকটা ছবিও তুলেছি। তারপর চললাম বড়দির বাড়ি। বাড়ি পৌঁছে তারপর কিন্তু বড়দির বাড়ি এসেছি। আর যেহেতু পূর্ব পূজা ছিল, তাই দিদি পায়েস করেছিল, আর সেই সঙ্গে প্রসাদও খেলাম। তারপর ভাগ্নের স্কুলের কিছু কাজ ছিল, যেগুলো আমি করছিলাম, ওদের ওই প্রজেক্টের ব্যাপারে কিছু কাজ। তারপর আর কি, খুব সুন্দর সুন্দর তরকারি, ছবিতে ভালো আসছে না কিন্তু অসাধারণ সুস্বাদু ছিল সেই দিন। আর খাওয়া দাওয়ার পরে আমরা দুজন মিলে ওখানে গল্প করছিলাম, আর ও পড়াশোনা করছিল, আমি আঁকছিলাম ছবি। একসাথে থাকলে আমরা একটু বেশিই গল্প করে ফেলি, কিন্তু সেই গল্পের মধ্যে অনেক প্রোডাক্টিভিটিও থাকে। তো আজ এতটুকুই।